বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পিজি পরীক্ষা দিবে, তোমার জন্য আজকের ক্লাস হলো ফুটবল খেলোয়াড় জসিমউদ্দিন, পঞ্চম শ্রেণীর বাংলা। ফুটবল খেলোয়াড় জসিমউদ্দিন ইমদাদ হক একজন নিবেদিত প্রাণ ফুটবল খেলোয়াড়। খেলতে গিয়ে সে বারবার আঘাত পায়, তার শরীর ক্ষত বিক্ষত হয়, রাতে ব্যথা ছটফট করে, কিন্তু তবুও সে ফুটবল খেলা ছাড়তে পারে না। সবাই মনে করে যে আর খেলতে পারবে না, কিন্তু বিস্ময়ের বিষয়, ইমদাদ হক মাঠে ফিরে আসে এবং জয়ের জন্য লড়াই করে। তার ভাঙা হাত পা নিয়েও সে বল ড্রিবলিং করে গোল করে দলকে জয় এনে দেয়। দর্শকরা উল্লাসে ফেটে পড়ে, কিন্তু খেলার পর ইমদাদ হক আবার ফিরে আসে মেসে, ক্লান্ত ব্যথায় কাতর। তবুও তার সংগ্রাম আর জেদ, তার ভালোবাসা, ফুটবলের প্রতি তার আত্মনিবেদন কবিতার মূল উপজীব্য। ফুটবল খেলোয়াড় জসিমউদ্দিন কবি জসিমউদ্দিন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। গ্রাম বাংলার প্রকৃতি, সাধারণ মানুষের জীবন নিয়ে তিনি কবিতা লিখছেন। তার কবিতার পল্লী জীবন বেশি উঠে এসেছে বলে তিনি পল্লী কবি নামে খ্যাত হয়েছে। জসিমউদ্দিন ছোটদের জন্য অনেক সুন্দর কবিতা গদ্য রচনা করেছেন। তার লেখা ভ্রমণ কাহিনী ও আত্মজীবনী অত্যন্ত সুন্দর। তার কবিতা কবর, কাব্যগ্রন্থ নকশিকাঁথার মাঠ, সুজন বাতির ঘাট, ছোটদের জন্য লেখা ডালিম কুমার, হাসু, 1 পয়সার বাঁশি বিখ্যাত রচনা। তিনি 1976 খ্রিস্টাব্দের 13 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। কবিতার শুরু, আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়, হাতে পায়ে মুখ শত আঘাতের ক্ষতে খাতির লেখা তার, সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে, পটি বাঁধিয়ে পায়ে হাতে, মালিশ মাখিছে প্রতি গিটে গিটে, কাত হয়ে বিছানাতে, মেসের চাকর হয় লভে যান শেখ দিতে ভাঙা হাড়ে, সারা রাত শুধু ছটফট করে, কেঁদে কেঁদে টাক ছাড়ে। আমরা তো ভাবি 6 মাস পরে পঙ্গু সে হলো হায়, ফুটবল টিমে বল লয় কবু দেখিতে পাবো না তাই। প্রভাত বেলার খবর লইতে ছুটে যাই তার ঘরে, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে, টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশুগুলি অভ্যাস যেন করিতেছে মোড়ে, সিপি পড়লে দাঁত তুলি। সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে দেখি বিস্ময়ে, মোদের মেসের ইমদাদ হক আগে ছোটে বল লয়, বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে মারে ঠেলা, ভাঙ্গা কয়খানা হাতে পায়ে তার ভদ্র করেছে খেলা। চালাও চালাও আরো আগে যাও, বাতাসের আগে ধাও, মারো জোরে মারো, গোলের ভেতরে বলের ছড়িয়ে দাও। গোল 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 চারিদিক হতে ওঠে কোলাহল কল, জীবনের পর মরণের পর সব বাধা পায়ে দল। গোল 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 মোদের মেসের ইমদাদ হক কাজী, ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়ে আনিল আজি। দর্শক দল ফিরিয়া চলেছে মহাকলরব করে, ইমদাদ হক খোঁড়াতে খোঁড়াতে আসে যে মেসের ঘরে। মেসের চাকর হয়রান হয়ে পায়েতে মালিশ মাখি, বেঘুম রাত কেটে যায় তার চিৎকার করি ডাকি। সকালে সকালে দৈনিক খুলি মহাকলরবে পড়ে, ইমদাদ হক কাল যে খেলেছে ক্রমই তা নজরে পড়ে। এই ছিল তোমাদের কবিতাটি। এই অধ্যায়ের অনুশীলনের কাজ তোমার ছিল কবিতাটির মূল ভাব জেনে নেই। ইমদাদ হক একজন ফুটবল খেলোয়াড়, খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। নিজের অবস্থা যেমনই হোক না কেন, খেলা পাগল সে, খেলবেই। খেলতে গিয়ে ইমদাদ কত শত আঘাত পায়, তবু সেসব কষ্টকে পরোয়া না করে সে খেলে এবং তার জন্যই খেলায় জয় আসে, তার জন্যই সকল দর্শক আনন্দ পায়। এই কবিতায় খেলার ছলে একটি আদর্শকে তুলে ধরা হয়েছে, তা হলো মানুষ যদি মন প্রাণ দিয়ে কিছু করে তবে সে বড় কিছু করতে পারে। 2 হলো শব্দগুলোর পাঠ্যে খুঁজে বের করি অর্থগুলি, যে ক্ষত, পট্টি, মালিশ, ট্রিবলিং, বজ্র, কোলাহলকল, মহাকলরব। ক্ষত মানে শরীরে আঘাতপ্রাপ্ত বা কাটাছেঁড়া স্থান, ঘা, জখম বা চোট। পটি মানে, পটি শব্দের অর্থ হলো কাপড়ের লম্বা টুকরো বা ফাঁক। ড্রিবলিং হলো মালিশ বলতে সাধারণত ব্যথা উপশমের জন্য তেল বা অন্য কোনো ওষুধ শরীরে ঘষে লাগানো এবং তার শরীর
মেসেজ করা বোঝায়। ড্রিবলিং হলো খেলাধুলার একটি কৌশল। বজ্র মানে বাজ বা বিদ্যুৎ চমকানো। কোলাহলকল মানে অনেক মানুষের একসাথে চিৎকার বা গোলমাল করা। মহাকলরব মানে ভীষণ চিৎকার বা চেঁচামেচি। 3 নম্বর ছিল ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি। এখানে ফাঁকা জায়গা ছিল যে পট্টি মালিশের ক্ষত, মহাকলরব, এগুলো কোথায় কোনটা বলবে। এটা ক ছিল ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ক্ষত রয়েছে। ক্ষত সন্ধ্যাবেলায় পায়ে হাঁটে পটি বাঁধে সে। খেলায় জিতে দর্শকরা কলরব করে ফিরে যাচ্ছে। টেবিলের উপর মালিশের শিশিগুলো রাখা আছে। মালিশের বজ্র পড়ার শব্দে শিশুটি ঘুম ভেঙে গেল। 4 নম্বর প্রশ্ন ছিল, যে প্রশ্নের উত্তর জেনে নেই ও লিখি। সকালবেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়েছিল কেন? উত্তর ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য হলো খেলা এবং খেলা জয়লাভ করা। এই জন্য তিনি শরীরের ব্যথা বা আঘাতে পরোয়া করেন না এবং নিয়মিত কঠোর অনুশীলনের জন্য প্রভাতে সকালবেলায় মাঠে যান। এই কারণে তার বিছানা শূন্য পড়েছিল। খ ছিল টেবিলের উপর ছোট বড় মালিশের শিশি কবিকে উপহাস করেছে কেন? উত্তর হচ্ছে টেবিলের উপর রাখা ছোট বড় মালিশের শিশিগুলো কবিকে উপহাস করছে বলে মনে হয়েছে, কারণ খেলাধুলার জগতে বীরত্ব গৌরবের প্রতীক হওয়ার কথা যেখানে সেখানে সেই বীরের ইমদাদ হকের শরীরে বারবার আঘাতের চিহ্ন। আসলে শিশিগুলো সরাসরি কবিকে উপহাস করছে না, বরং ইমদাদ হকের শারীরিক কষ্টের বাস্তবতাকে তুলে ধরছে, যা কবির মনে এক ধরনের উপহাস বা বিদ্রুপের অনুভূতি জাগিয়েছে। উপহাসের কারণ হলো এই শিশিগুলো যেন বলছে এই সেই মহাবিশ্বে যে মাঠের শত্রুকে পরাস্ত করে অথচ তার শরীর নিয়মিত প্রতিনিয়ত আঘাতপ্রাপ্ত হচ্ছে। তার শক্তি প্রদর্শনের পরেও তাকে ব্যথামুক্ত করার জন্য বা ব্যথামুক্ত থাকার জন্য এই তুচ্ছ মালিশের সাহায্য নিতে হচ্ছে। বাস্তবতার প্রতিফলন এটি একজন খেলোয়াড়ের কঠোর জীবন সংগ্রাম এবং ব্যক্তিগত যন্ত্রণার প্রতীক, যেখানে খেলার উত্তেজনা আনন্দ সত্ত্বেও শারীরিক কষ্ট অনিবার্য। কবি যেন এই শিশুগুলোর মাধ্যমে ইমদাদ হকের চাপা পড়া কষ্টের দিকটি ফুটিয়ে তুলেছেন। গণবৎসরে ইমদাদ হকের খেলা নিয়ে দৈনিক পত্রিকায় কি লেখা হয়েছিল? উত্তর আছে ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের প্রতিদিন খেলতে গিয়ে হাতে পায়ে আঘাত পায়, রাতে মেসে ফিরে চাকরকে দিয়ে ক্ষতস্থানে মালিশ লাগায় এবং ব্যথায় কষ্ট পায়। তবু সকাল হলেই সে মাঠে নেমে দুর্দান্ত খেলতে থাকে। ভাঙ্গা পায়ের জাদুতে গোলের পর গোল করে দলকে জয় এনে দেয়। সকাল হলেই তার জয়ের কথা দৈনিক পত্রিকা আসে। দর্শকরা সকালের খবরের কাগজে তার কৃতিত্ব এবং সফলতা প্রশংসা থেকে মুগ্ধ হয়। 5 নম্বর প্রশ্ন, খালি জায়গায় কবিতাটির কবিতার ঠিক লাইনটি লিখি। এইটা ফাঁকা ছিল। ক ছিল যে মেসের চাকর হয়ে লবে যান শেখ দিতে ভাঙা হাড়ে, সারা রাত শুধু ছটপট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। টেবিলের উপর ছোট বড় যত মালিশের শিশিগুলি উপহাসের জন্য করিতেছে মোড়ে, সিপি পড়া দাঁত তুলি। গোল 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 মোদের মেসের ইমদাদ হক কাজী, ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়ে আনলো আজি। রঙিন অক্ষর দিয়ে লেখা হয়েছে, এইগুলো ফাঁকা করে পড়বে। 6 নম্বর প্রশ্ন, ইমদাদ হক সম্পর্কে 5টি বাক্য লিখি। ইমদাদ হক একজন জাত খেলোয়াড় এবং তার জীবনের একমাত্র লক্ষ্য হলো খেলায় জয়লাভ করা। 2 নম্বর হলো ফুটবল খেলার প্রতি তার প্রবল অনুরাগ এতটাই যে হাতে পায়ে শত আঘাতের ক্ষত থাকা সত্ত্বেও তিনি খেলার মাঠ ছাড়েন না। 3 নম্বর হলো আঘাতের যন্ত্রণায় রাত্রি বিছানায় শুয়ে তিনি ছটফট করেন এবং ম্যাচের চাকর তার ভাঙা হাড়ে মালিশ করে ও সেঁক দেন। 4 হচ্ছে শারীরিক কষ্টের পরোয়া না করে ইমদাদ খুব সকালে উঠে মাঠে অনুশীলন করতে চলে যান। 5 হচ্ছে তার খেলা এতটাই অসাধারণ ছিল যে পরদিন সকালে দৈনিক পত্রিকা তার সম্পর্কে লেখা হয়, ইমদাদ হক কাল যা খেলেছে কমইতা নজরে বলে। 7 নম্বর হলো কবিতাটি আবৃত্তি করো, তোমরা আবৃত্তি করবে, কবিতাটি পড়বে। এরপর 8 নম্বর তোমাদের কর্ম অনুশীলন, যে আমার প্রিয় খেলা নিয়ে একটি রচনা লিখি। আমার প্রিয় খেলা ফুটবল। এখানে তোমার ভূমিকা লিখবে যে খেলাধুলা মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ। এটি কেবল শরীর চর্চাই নয়, মনকে সতেজ এবং প্রফুল্ল রাখার একটি মাধ্যম। খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, ধৈর্য, দলগত মনোভাব তৈরি করে। পৃথিবীর বহু খেলার মধ্যে আমার সবচেয়ে প্রিয় খেলা হলো ফুটবল। ফুটবল খেলার পরিচিতি, ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি খেলা। এটিকে ফুটবল বলা হয় কারণ এটি মূলত ফুট ব্যবহার করে বল দিয়ে খেলা হয়। সারা বিশ্বে এই খেলাকে কেন্দ্র করে মানুষের মনে যে উত্তেজনা, উন্মাদনা সৃষ্টি হয় তা অন্য কোনো খেলায় সচরাচর দেখা যায় না। আমাদের দেশের জনপ্রিয়তা অনেক।
খেলার নিয়ম ও উপকরণ। ফুটবল খেলা একটি বিশাল মাঠে অনুষ্ঠিত হয়। এই খেলার প্রধান উপকরণ হলো চামড়া বা সিনথেটিক উপাদানের তৈরি একটি গোলাকার বল। দুটি দলের মধ্যেই খেলা হয় এবং একটি দলে একজন গোলরক্ষক সহ মোট 11 জন খেলোয়াড় থাকে। খেলার উদ্দেশ্য হলো প্রতিপক্ষের জালে বল ঢুকিয়ে গোল করা। যে দল নির্ধারিত সময়ের মধ্যে বেশি গোল করে সেই দল বিজয়ী হয়। খেলাটি আমার প্রিয় কেন? ফুটবল আমার প্রিয় হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, এই খেলাটি অত্যন্ত দ্রুত গতিময় এবং উত্তেজনাপূর্ণ। মাঠে খেলোয়াড়দের দৌড়ানো, বল নিয়ে ড্রাবলিং করা এবং হঠাৎ গোলের শট নেওয়ার দৃশ্য আমাকে মুগ্ধ করে। দ্বিতীয়ত, ফুটবল হলো দলগত সংহতির শ্রেষ্ঠ উদাহরণ। একজন খেলোয়াড় কখনোই একা গোল করতে পারে না। এতে প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে সাহসিকতা বা সহযোগিতা এবং সমন্বয় অপরিহার্য। এই দলগত প্রচেষ্টা আমাকে অনুপ্রাণিত করে। তৃতীয় হলো, ফুটবল খেলার প্রচুর পরিমাণে শারীরিক পরিশ্রম হয়, যা আমাদের শরীরকে সুস্থ ও শক্তিশালী করতে বা শক্তিশালী রাখতে সাহায্য করে। এরপরে উপসংহার, ফুটবল খেলা আমাকে শুধু আনন্দই দেয় না, বরং শেখায় যে জীবনে জয়ী হতে হলে কষ্ট সহ্য করে ক্রমাগত চেষ্টা চালিয়ে যেতে হয়। ফুটবল খেলা শরীর ও মনকে ভালো রাখার পাশাপাশি আমাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। তাই ভবিষ্যতে আমি একজন ফুটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখি। এরপরে ছিল ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য সাময়িক ছুটি। তোমার প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লিখি। তাহলে তারিখ সেরো মনে করে একটা দিয়ে দিবে তোমরা। এখানে তো নভেম্বর 2025 দেওয়া হয়েছে। বরাবর প্রধান শিক্ষক, তোমার স্কুলের নাম লিখবা, স্কুলের ঠিকানা লিখবা, এরপরে বিষয় লিখবা, সাময়িক ছুটির জন্য আবেদন। জনাব অথবা মহাশয়, সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের 5ম শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী। আগামী এত তারিখে প্রাত খ্রিস্টাব্দে আমাদের শহরের স্থান মানে মাঠের নাম লিখবা। মাঠে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হবে। ফুটবল আমার প্রিয় খেলা এবং আমি খেলাটির জন্য একজন একনিষ্ঠ দর্শক। উক্ত ফাইনাল খেলাটি সরাসরি উপভোগ করার জন্য আমার প্রচন্ড আগ্রহ রয়েছে। যেহেতু খেলাটি দিনের বেলায় অনুষ্ঠিত হবে, তাই আমার পক্ষে বিদ্যালয়ে উপস্থিত থাকা সম্ভব হবে না। অতএব আপনার কাছে বিনীত অনুরোধ, আমাকে আগামী তারিখ দিবে একদিনের সাময়িক ছুটি মঞ্জুর করে খেলাটি দেখার সুযোগ জানি বাতিল করবে। এরপর লিখবা নিবেদক, আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী, তোমার নাম 5ম শ্রেণী, তারপর শাখা, তোমার শাখা লিখবা, রোল নম্বর, তোমার রোল নম্বর লিখবা। নিচের ফর্মটি খাতায় লিখে পূরণ করে। যা আন্ত প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার ফরম্যাট। এখানে তোমার নাম লিখবে, শিক্ষার্থীর নাম, তোমার নাম, বিদ্যালয়ের নাম, তোমার বিদ্যালয়ের নাম, শ্রেণী, তারপরে তোমার শিক্ষার্থীর পিতার নাম, তারপর শিক্ষার্থীর মাতার নাম, বর্তমান ঠিকানা, গ্রাম, সড়ক নম্বর, ডাকঘর বা মহল্লা, উপজেলা, জেলা, স্থায়ী ঠিকানা, গ্রাম, সড়ক নম্বর, ডাকঘর, মহল্লা, উপজেলা, জেলা, তোমাদের জন্ম তারিখ, যেসব প্রতিযোগিতা অংশগ্রহণ করতে ইচ্ছুক, ক খ গ দিয়ে প্রতিযোগিতার ওই খেলার ইভেন্টগুলো লিখবা। এরপর এখানে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর দেবে, তারপর শিক্ষার্থী এখানে স্বাক্ষর করে জমা দেবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়। তো তোমরা সবাই ভালো থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, পরীক্ষা ভালো করে দাও। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।